নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। লাউ তো খাওয়া হয়ে গেছে, এবার লাউয়ের খোসাটা বাকি আছে। আমরা বাঙালি বস, কোনো কিছু জিনিস ফেলে দিই না, রেঁধে বেড়ে ঠিক করে খেয়ে ফেলি। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তাহলে চলো আমি কিভাবে লাউয়ের মাখা বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। লাউ থেকে খোলাগুলো একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি জল দিয়ে। এবারে গ্যাসটা জ্বেলে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব। তারপরে একটু খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি খুব ভালো করে খোসাটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কিন্তু বেশি সিদ্ধ করার দরকার নেই। এবারে ঠান্ডা করে নিয়ে খোসাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। বাটনাটা কিন্তু খুব মিহি করেই বাটতে হবে, আর আমি খুব মিহি করেই বেটে নিয়েছি। আমার প্রিয় বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, ভিডিওটা দেখা শুরু করে লাইক দিও, আর শেষ হয়ে গেলে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। তোমাদের কাছে লাইক আর কমেন্টের আশায় আমি থাকি, আর কমেন্টের উত্তর কিন্তু দিতে আমি খুবই ভালোবাসি। খোসাগুলো সব বেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরে শুকনো লঙ্কাটা প্রথমে একটু ভেজে নিতে হবে। যখনই একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই কেটে রাখা পেঁয়াজের কুচিটা দিয়ে দেব। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন কিন্তু পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে। আর দেখো ভাজাটা প্রায় হয়ে এসেছে, পেঁয়াজ কিন্তু খুব নরম হয়ে গেছে। এর মধ্যে এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা আমি 5-6 কোয়া রসুন নিয়েছিলাম, একটু বড় সাইজের, সেই রসুনটা বেটে নিয়েছি। রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। যে সমস্ত বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখছো, তাদের কাছে একান্তই অনুরোধ শ্রাবণীর পাকঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের জন্য থেকে যাওয়া। তাহলে কিন্তু পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করতে হবে। পেঁয়াজ রসুন যখনই খুব ভালো করে ভাজা হয়ে যাবে সেই সময় 4টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু ভাজা হয়ে যাবার পরে লাউয়ের যে খোসা বেটে রেখেছিলাম সেই খোসা বাটাটা এখন পেঁয়াজ রসুনের ওপরে দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি। আর নুন তো দিয়ে সিদ্ধ করেই ছিলাম, যদি কম বা বেশি হয় তাহলে কিন্তু একটু টেস্ট করে দেখে নিতে হবে। নাড়াচাড়া করতে করতেই দেখতেই পাচ্ছ জলের যে ময়েশ্চার ভাবটা ছিল লাউয়ের খোসা সেটা কিন্তু একদম নেই। তাহলে কিন্তু লাউয়ের খোসা বাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। একটা সার্ভিং বোলের মধ্যে এখন তুলে নিচ্ছি। আমার লাউ খোসা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানিও। আজ তাহলে আসছি, দেখা হবে অন্যদিন অন্য ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থেকো আর সুস্থ থেকো। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।